হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে এক্সপ্লোর পুরো সাইটে ইনভেস্ট করবেন এবং সেখান থেকে কীভাবে আপনার টাকাটা উইথড্র দিবেন। তো টাকাটা উইথড্র কিংবা সেখানে ডিপোজিট করার জন্য আপনাকে আপনার প্রথমে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। এই যে দেখেন আমার এই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এবং এই বাইন্যান্স অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাইড হতে হবে। ভেরিফাইড না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না বা কিছুই করতে পারবেন না। দেখেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করা, যে ইন্টারমিডিয়েট ভেরিফাইড, অর্থাৎ আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করা। এবং আপনার অ্যাপে ডিপোজিট করার জন্য, অর্থাৎ এক্সপ্লোর পুরো সাইটে ডিপোজিট করার জন্য আপনার অবশ্যই এখানে আপনার ডলারটা থাকতে হবে। কোথায় ডলারটা থাকতে হবে? আপনার এই যে স্পটে থাকতে হবে। এই যে দেখেন স্পটে থাকতে হবে। আপনার যদি ডলার স্পটে না থাকে, কিংবা দেখেন আমার যেমন এই আছে P2P-তে ক্লিক করলাম, আমি এই যে P2P এখানে ক্লিক করলাম। এই যে দেখেন আমার P2P-তে কিছু ডলার আছে, এগুলো আমাকে সম্পূর্ণ ডলারটি এখান থেকে আমার স্পটে নিতে হবে। তো স্পটে নেওয়ার জন্য কি করব? এই যে ট্রান্সফারে ক্লিক করব, তারপর এই ট্রান্সফার আমরা P2P থেকে স্পটে নেব ডলারটা। তো স্পটে নেওয়ার জন্য এখানে দেখেন BTC আছে, এখানে BTC-তে ক্লিক করে আমরা USDT আনবো। আর ম্যাক্স করে দিলাম ট্রান্সফার। অর্থাৎ আমাদের দেখেন এখানে কিন্তু আর আমাদের ডলারটা কিন্তু নেই, 0 হয়ে গেছে। দেখেন আমাদের ডলারটা কোথায় চলে গেছে? এই যে স্পটে চলে গেছে। দেখেন 11.97 USDT আমার এখন বর্তমানে আছে। আমার অ্যাকাউন্টে বর্তমানে 11.97 USDT আছে। এই যে দেখেন এই 11.97। এখন আমরা এখান থেকে আমাদের অ্যাপে ডিপোজিট করব, মানে আমাদের এক্সপ্লোর পুরো সাইটে ইনভেস্ট করব। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আপনাকে অবশ্যই উইথড্রলে ক্লিক করতে হবে। এই যে দেখেন উইথড্র, মানে এই বাইন্যান্স অ্যাপ থেকে যদি আপনি ডলার বের করতে চান, মানে অন্য কোথাও নিতে চান, তাহলে আপনাকে উইথড্রতে ক্লিক করতে হবে। আর আপনি যদি এই বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার আনতে চান, তাহলে আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ডলার বের করে আমরা আমাদের অ্যাপে ইনভেস্ট করবো, সেজন্য আমরা উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আছে USDT। আমরা USDT-তে ক্লিক করব। এখন এখানে আমাদের এগুলো সব ফিল আপ করতে হবে, যে কোন অ্যাড্রেসে পাঠাবো সেই অ্যাড্রেস লাগবে। তারপরে নেটওয়ার্কটা অটোমেটিক্যালি এসে পড়বে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তারপরে এখানে কত অ্যামাউন্ট পাঠাতে চাই সেটা এসে পড়বে। তো এখন আমাদের বিষয় হলো আমরা কত অ্যামাউন্ট আমরা ডিপোজিট করব, মানে আমাদের অ্যাপে আমরা কত অ্যামাউন্ট ডিপোজিট করব। আমাদের অ্যাপে আমাদের লেভেল নিতে যত অ্যামাউন্ট লাগবে আমরা ঠিক তত অ্যামাউন্টই ডিপোজিট করব। আর একটা কথা, এখানে যেমন আমার কিন্তু এখানে $11 ছিল, আপনাদের কিন্তু আর থাকবে না বাইন্যান্সে। আপনাদের অবশ্যই এটা কিনতে হবে। এখন বাইন্যান্সে কীভাবে ডলার কিনবেন, মানে বাইন্যান্সে কীভাবে ডলার কিনে বাইন্যান্সে অ্যাড করবেন বা ডলার কীভাবে বিক্রি করবেন, এগুলো সব টপিক নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও বাইন্যান্স কীভাবে খুলবেন, কীভাবে বাইন্যান্স ভেরিফাইড করবেন, এ নিয়েও ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আর তারপরও যদি কারো কোনো সমস্যা হয় আমাকে গ্রুপে নক দিবেন, কোনো সমস্যা নেই, আমি সর্বদা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওর ফাঁকে আর একটা কথা বলে নিই, এই এক্সপ্লোর পুরো অ্যাপে আমি আগে অ্যাপটাতে যাই। এই সাইটটাতে আমি আগে যাই, এক্সপ্লোর পুরো। এই যে সাইটটা, এখানে আমি গত যে 2টা ভিডিও দিয়েছিলাম ওখানে বলেছিলাম যে এখান থেকে $2 ফ্রিতে উইথড্র দেওয়া যায়। যেমন দেখেন আমি নিছি, এই যে মাই পার্সে ক্লিক করলাম, এই যে উইথড্র রেকর্ড, দেখেন এই $2 সাকসেস। অর্থাৎ আমি এখান থেকে $2 ফ্রিতে নিয়েছিলাম, অনেকেই নিছেন ফ্রিতে। তবে এখন কিন্তু সেই $2 দিচ্ছে না ওরা, মানে এদের অ্যাডমিন ওরা বলছে যে মোট 5,000 জনকে ওরা ফ্রি উইথড্র দিবে, মানে মোট 5,000 লাকি মেম্বারদেরকে ওরা ফ্রি $2 করে দিবে। ওদের সেই লিমিট শেষ, অর্থাৎ ওরা 5,000 জনকে অলরেডি দিয়ে দিছে। এখন আর ওরা এখানে ফ্রি উইথড্র দিচ্ছে না, কিন্তু আপনার জন্য একটা অফার রাখছে। যদি আপনি জয়েন করেন তখন আপনি প্রথমে ঢোকার সাথে সাথে আপনি $3 পাবেন, এবং সেই $3 আপনি উইথড্র করতে পারবেন না। আপনাকে যদি আপনি যদি কোনো ভিআইপি নেন, তাহলে আপনি সেই $3 উইথড্র করতে পারবেন। অর্থাৎ আরও ভালোভাবে বুঝিয়ে দিই, যদি আপনি ঢোকেন তখন আপনার অ্যাকাউন্টে যদি $3 থাকে, তারপর আপনি ভিআইপি নেওয়ার জন্য, যেমন আমি ভিআইপিতে ক্লিক করে দিলাম। এই যে দেখেন ভিআইপি নেওয়ার জন্য প্রথমে লাগে কত ডলার? $20 লাগে, ঠিক আছে। তো আপনার $3 বাদ দিয়ে দেন, তাহলে আপনার লাগে কত? $17 হলেই আপনি মনে করেন ভিআইপি 1টা নিতে পারবেন। তো আজকে আমিও আমার এই অ্যাপে ভিআইপি 1টা নিব, মানে ভিআইপি 1 নেওয়ার জন্য দেখেন আমার এখানে $20 থাকতে হবে, কিন্তু আমার এখানে কিন্তু $20 নাই। আমার অ্যাকাউন্ট আছে কত? এই যে আমরা মাইতে ক্লিক করব,
মাইতে ক্লিক করে দিলাম। আমার অ্যাকাউন্টে আছে 15.90, অর্থাৎ আমার এখানে 20 কিন্তু নাই, আমার এখানে 20 বানাতে হবে। কারণ 20 বানানোর জন্য যতটুকু লাগে ততটুকু আমাদের এখানে ডিপোজিট করতে হবে। কিন্তু আমার এখানে ডিপোজিট একটা একটা সিস্টেম আছে, যেমন বাইন্যান্স থেকে আপনি $10 নিচে কিন্তু আপনি আনতে পারবেন না, মানে নিয়ে আসতে পারবেন না। কিন্তু বাইন্যান্স থেকে এই অ্যাপে আপনি $10 নিচে কিন্তু ডিপোজিট করতে পারবেন না, মানে এই অ্যাপে না, সরি, মানে বাইন্যান্স থেকে আপনি $10 বেশি উইথড্র করতে পারবেন না, সরি $10 কম, বাইন্যান্স থেকে আপনি $10 কম উইথড্র করতে পারবেন না। যেমন আমি এখনই যাই, এই মাই পার্সে ক্লিক করবেন এই অ্যাপে ডিপোজিট করার জন্য। মাই পার্স, সেখান থেকে দেখেন এই যে রিসার্চ, ডিপোজিট বা রিসার্চ, মানে আমরা এই অ্যাপে রিসার্চ করব বা এখানে ডিপোজিট করব, রিসার্চ। এখন আপনাদেরকে একটা বিষয় বলি, আমি কিন্তু আগেই বলছি যে আপনারা বাইন্যান্স থেকে $10 নিচে কিন্তু বের করতে পারবেন না, ঠিক আছে? আপনারা বাইন্যান্স থেকে $10 নিচে বের করতে পারবেন না, এবং $10 যদি বের করতে যান, $10 বের করতে হলে এবং বের করতে হলে সেখান থেকে কিন্তু $1 চার্জ কাটবে। অর্থাৎ আপনি যদি $10 বের করতে যান, সেখান থেকে আপনি $1 চার্জ কেটে মোট আসবে কত ডলার? $9। তো আমি এখানে 9 দেবো, কারণ আমার 9-এর বেশিও লাগতেছে না, আমার লাগে আসলে 9-এর কম, কিন্তু কোনো উপায় নেই, 9-এর কম এখানে আর রিসার্চ করা সম্ভব না, সেহেতু আমি 9 দিলাম, এটাই সর্বনিম্ন। 9-এর নিচে আর রিসার্চ করা এখানে সম্ভব না, তো আমি সর্বনিম্নটা দিলাম 9 হলে আমার মনে করেন এখন আছে 15 আর হয়ে যাবে 24। আশা করি বুঝতে পারছেন। তো সেটা হলে তো মনে করেন আমার 20 ওভার হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমি $20 দিয়ে আমার লেভেল অন নেওয়ার পর তারপরেও ডলার থাকবে। তো আমি এখানে 9 দিয়ে দিলাম। এবার আমি কী করবো, এই যে রিচার্জে ক্লিক করব, রিচার্জে ক্লিক করলাম। রিচার্জে ক্লিক করার পর একটা বিষয় দেখেন, এই যে দেখেন এটা হলো অর্ডার নাম্বার আর এটা হলো ওদের অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেসে আমাদের এই $9 পাঠাতে হবে। এখন আমরা কীভাবে পাঠাবো, পাঠানোর জন্য দেখেন এই যে অ্যাড্রেস, এটার সামনে কিন্তু কপি লেখা আছে, দেখেন এই কপি, এই কপিতে আমরা ক্লিক করে দিলাম, দেখেন ওদের অ্যাড্রেসটা আমার কপি হয়ে গেছে। এবারে কী করবো, আমরা এই বাইন্যান্স চলে আসবো, আসার পর এই যে দেখেন এখানে এই অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেব, পেস্ট করলাম, করার পরে দেখেন ওদের নেটওয়ার্ক অটোমেটিক এসে পড়ছে TRC20। এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে লেখা আছে মিনিমাম 10, মানে এখানে আপনি 10-এর নিচে বের করতে পারবেন না, 10-এর অধিক যত মনে চায় তত বের করতে পারবেন, কিন্তু 10-এর নিচে আপনি বের করতে পারবেন না। তো আমরা এখানে 10-ই দিয়ে দিলাম, কারণ আমার 10-এর বেশি আর দরকার নেই, 10-ই আমার লাগে না। তারপর এখন যেহেতু উপায় নেই, 10-এর নিচে ডিপোজিট করা যায় না, তাই আমার 10 দিতে আমি বাধ্য। এই দেখেন 10 দিলে 1 চার্জ কাটবে, দেখেন এখানে কিন্তু 9 উঠছে। ব্যাক করলাম, দেখেন এখানে আমি ইউল গেট, মানে আমি পাবো কত? 9 USDT, আর ট্রানজাকশন ফি অন USDT, মানে ওরা $1 চার্জ কাটবে। অর্থাৎ আমার অ্যাপে যাবে কত USDT যাবে? অ্যাপে যাবে 9। কিন্তু এখানে কিন্তু একটা অনেকেই ভুলটা করে থাকেন, কি ভুলটা করে থাকেন, এখানে কিন্তু ইচ্ছে মতো অ্যামাউন্টটা দিলে কিন্তু হবে না, এখানে ইচ্ছে মতো অ্যামাউন্টটা দিলে হবে না, এখানে কী করতে হবে, অ্যামাউন্টটা দিয়ে দিছি। দেখেন এই যে আমি অ্যাপে চলে আসলাম, এই যে দেখেন ওরা 9.00123 এই যে অ্যামাউন্টটা দিয়ে দিছে, এটা আমার কী করতে হবে, এখান থেকে কপি করতে হবে। এই দেখেন আমি কপি করলাম, কপি করে এইটা আমি এখানে আমার ডিপোজিট করতে হবে কত? 9.00123, এটা আমার ডিপোজিট করতে হবে। কিন্তু আমি এখানে দিয়েছি কত? 10 দিলে হবে না, দেবো কত? 9. এই দেখেন 9.00123 আমি এটা কপি করে বসালাম। এখন বসানোর পর একটা বিষয় দেখেন, এই যে এখানে দিয়েছি আমি 9.00123, কিন্তু আমার অ্যাপে যাবে কত? 8.00123। কেন যাবে? ওই যে $1 চার্জ কাটবে সেজন্য। এখন এখানে আমাদের করতে হবে কি, এখানে 9 কেটে 10 দিতে হবে, 10 দিলে তাহলে আমাদের অ্যাপে এক্সাক্ট, মানে সঠিক অ্যামাউন্টই যাবে আমাদের অ্যাপে। এই 10 দিলাম, 10 দিলে তাহলে আমাদের অ্যাপে যাবে কত? 9.00123। এবার ঠিক আছে, মানে এখানে আপনি 1 বাড়তি দেবেন, এখানে আপনার অ্যাপে যতটুকু লাগবে তার থেকে এখানে বাড়তি দেবেন, কারণ 1 চার্জ কাটবে সেই জন্য। তো আমি 10 দিলাম, অর্থাৎ আমার যাবে কত? 9.00123। আমি আবার অ্যাপে যাই, এই যে দেখেন 9.00123 আমার অ্যামাউন্টটা। এবার আমরা কী করবো, এটাকে উইথড্র দিয়ে দেবো। এই যে উইথড্র হলে ক্লিক করলাম, কোথায় ক্লিক করলাম আবার দেখেন, এই যে উইথড্রোতে ক্লিক করবো, উইথড্র, কনফার্ম করার পর এই যে দেখেন এখানে সেন্ড কোড নামে 2টা অপশন আছে, 2টাতে ক্লিক করে দিতে হবে, সেন্ড কোড। এবারে আমাদের ইমেলে একটা কোড আসবে এবং আমাদের ফোন নাম্বারে একটা কোড আসবে, এই 2টা কোড এখানে বসাতে হবে। তো আমরা অপেক্ষা করি। তো এই যে দেখেন আমার নাম্বারটা কোড দিয়েছিল, ওই কোডটা আমি বসাইছি, জিমেলে একটা কোড দিয়েছিল, ওই কোডটা আমি বসাইছি। এবার আমি সাবমিটে ক্লিক করে দিব।
সাবমিটে ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে, এটা এখন পর্যন্ত কনফার্ম হয় নাই, এটা সাবমিট অবস্থায় আছে। রিকোয়েস্ট সাবমিট, এই যে দেখেন এখানে এখন আছে 9.0012, এটা প্রসেসিং আছে, এটা কিছুক্ষণ সময় লাগবে কনফার্ম হইতে। তো এই দেখেন আমার এটা এখনও প্রসেসিং আছে, এই আমরা রিফ্রেশ করি, এই দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা ক্লিক করে দেবো, যে এখানে আবার ক্লিক করে দেবো, এই যে ক্লিক করলাম, করার পর এটা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা দরকার আছে, স্ক্রিনশট নেবেন। তারপর এখান থেকে ব্যাক করে আসবেন, ব্যাক করে আবার আপনার এখানে চলে যাবেন, যেখান থেকে আমরা সব কিছু কপি করছিলাম ওখানে চলে আসব। চলে আসার পর ব্যাক করব, ব্যাক করার পর আমরা একদম কাস্টমার সার্ভিসে চলে যাব। একদম সব কিছু ব্যাক করবো, ব্যাক করে আমরা এই যে দেখেন এই যে কাস্টমার সার্ভিস, এই আচ্ছা তার আগে এই ইন্টারফেসটা একটা স্ক্রিনশট নিতে হবে, একটা স্ক্রিনশট নিলাম, এই যে আমরা একটা স্ক্রিনশট নিলাম। তারপরে কাস্টমার সার্ভিসে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই যে দেখেন এই যে জিনিসটা আছে, এই যে এখানে ক্লিক করতে হবে আপনাকে, আমি এটা যেখানে রাখছি এখানে ক্লিক করতে হবে। করার পর আপনি যে দুইটি স্ক্রিনশট নিয়েছেন এই স্ক্রিনশট দুইটা এদেরকে শেয়ার করবেন, এই যে প্রথমটা, তারপরে আমি প্রথমটা আমি যে আপনার বাইন্যান্সে যে কনফার্ম হয়েছে ওইটা একটা স্ক্রিনশট, ওটা সেন্ড করবেন, এই যে করে দিলাম। তারপরে আপনার এই যে দেখেন এটা স্ক্রিনশট নিব, মানে আপনার আইডি ইন্টারফেসটা ওটা একটা স্ক্রিনশট, এটা পাঠালাম। এই যে দেখেন আমি এগুলো পাঠালাম, পাঠানোর পর এখানে লিখে দেবেন যে প্লিজ অ্যাপ্রুভ মাই রিসার্চ, প্লিজ অ্যাপ্রুভ মাই রিসার্চ, প্লিজ অ্যাপ্রুভ মাই রিসার্চ। দেখেন আমার এই যে রিসার্চ এটা কিন্তু সাকসেস হয়ে গেছে, এই যে রিসার্চটা আমি এই রিসার্চটা করছি এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এটা আমার ভুলে হয়ে গেছিলো, মিস্টেক হয়েছে, এটা সাকসেস হবেও না, কারণ এটা আমি ভুলে সাবমিট করছিলাম। তো এটা কিন্তু আমার সাকসেস হয়ে গেছে, মানে প্রথম যে রিকোয়েস্টটা করছি। এবার আমরা কী করবো, ভিআইপি নিব, ভিআইপি নেওয়ার জন্য এই যে ভিআইপি, এই যে ভিআইপি নেওয়ার জন্য কী করবেন, জয়েন নাওতে ক্লিক করবেন। সরি আমি আসলে অলরেডি ভিআইপি অন নিয়ে নিয়েছি, তো আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। সাপোজ এখানে তো আর লেখাটা আসবে না, কারণ আমি অলরেডি ভিআইপি অনে আছি। আপনি করবেন কি, এই যে ভিআইপি 2 এটাতে ক্লিক করবেন, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনার এরকম একটা আসবে, এরকম একটা লেখা আসবে, সেখানে আপনি কনফার্ম করে দিবেন, তাহলে আপনার অটোমেটিক লেভেলটা হয়ে যাবে। মনে করেন আপনি যদি ভিআইপি অন নেন, তাহলে ভিআইপি অনের উপর ক্লিক করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে ডিটারমাইন দ্য কস্ট, ওখানে $20 এটা আসবে যে 20 বিকাম ভিআইপি 1, তখন আপনি এখানে কনফার্ম দেবেন, অর্থাৎ আপনি ভিআইপি 1 হয়ে যাবেন। আমি কিন্তু অলরেডি ভিআইপি 1 হয়ে গেছি, তো আমরা এটা ক্যান্সেল করি। এই দেখেন আমি অলরেডি ভিআইপি 1 হয়ে গেছি, আমার এখন অবশিষ্ট ডলার আছে 4.9, এটা আমি এখন উইথড্র দিব। এই দেখেন আমার অবশিষ্ট ডলার 4.9। তো কথা হচ্ছে এখন আমরা উইথড্র দিব কীভাবে এখান থেকে। দেখেন আমার এখানে 4.90 USDT আছে, আমার এটাকে কিন্তু উইথড্র দিতে হবে, মানে আমি এটা আমার বাইন্যান্স অ্যাকাউন্টে নিব। এখন এটা কীভাবে নিব, আর একটা বিষয়, আমি কিন্তু ভুলে এখানে মানে 2বার রিসার্চ রিকোয়েস্ট সাবমিট করছিলাম, দেখেন ভুলে আর কি একটা ফেল হয়ে গেছে, একটা সাকসেস হয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে উইথড্র আমি $2 নিছি, এবার আমি ভিআইপি করছি, এখন আমি প্রতিদিন উইথড্র নিতে পারবো। তো কী করবো, উইথড্র নেওয়ার জন্য আসলে আমার আজকের যেহেতু আমি ভিআইপি 1টা নিয়েছি, ঠিক আছে, আজকে আমার এখনও টাস্ক বাকি আছে, অর্থাৎ আমি আজকে টাস্ক পূরণ করলে আমি আরও $1 পাবো। তো আমি চাচ্ছি আমার সেই টাস্কগুলো কমপ্লিট করে তারপরে উইথড্রটা দিতে। তো চলেন, আর আপনারা তো ভালো করে দেখলেন যে কীভাবে ভিআইপি 1 নিব। আমি দেখেন এই যে আমি ভিআইপি 1 নিয়ে নিয়েছি, ইউর আইডেন্টিটি ভিআইপি 1 ডেইলি টাস্ক 10, মানে আমার এখন ভিআইপি 1 আছে এবং প্রতিদিনের টাস্ক হলো 10টা পূরণ করতে হবে।
তো আমরা এবারে আজকের টাস্কটা কমপ্লিট করি, মানে আমি আমার আজকের টাস্কটা কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য কী করতে হবে, আপনাকে হোমে ক্লিক করতে হবে। এসব নিয়েও আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যদিও। তারপরে ফেসবুকে ক্লিক করলাম আমরা, এই দেখেন VIP 1 টাস্ক, এখানে ক্লিক করব। তো এগুলো সবগুলোতে রিসিভ করতে হবে, রিসিভ 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 রিসিভ। আমার সবগুলো রিসিভ করা হয়ে গেছে, কারণ আমি আজকে সকালে 5টা টাস্ক কমপ্লিট করছিলাম 0 লেভেলের জন্য, আর কিন্তু ওরা সে 5টাও এখন ধরবে, কারণ আমি যেহেতু আজকের দিনের মধ্যে কমপ্লিট করছি সেজন্য। তো আজকে আমি আর 5টা বাকি ছিল, 5টা রিসিভ করছি, দেখেন আর ওরা নেবে না, কারণ অলরেডি আমি 5টা করে ফেলছি। এবার আমরা কী করবো, ব্যাক করে এই যে টাস্কে ক্লিক করব। তারপর এগুলোকে আমি কমপ্লিট করব, ওপেন লিঙ্কে ক্লিক করব, ভিডিওটা দেখে ব্যাক করব, তারপরে সাবমিট দেওয়ার টাস্কে ক্লিক করব। তো এগুলো আমি ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, সেজন্য আমি স্কিপ করছি। তো এই দেখেন আমি আমার সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করলাম। এখানে দেখেন আর কোনো টাস্ক বাকি নেই। এবার আমি মাইতে ক্লিক করব। এই যে মাই, দেখেন আমার $5.40 হয়ে গেছে। এখন আমি এটা কী করবো, উইথড্র দেবো। উইথড্র দেওয়ার জন্য কী করবো, এই যে মাই পার্স, দেখেন মাই পার্সে ক্লিক করবো। আপনি রিসার্চ বলেন, উইথড্র বলেন, সব কিছুর জন্য মাই পার্সে ক্লিক করতে হয়, মাই পার্স। আর একটা ভালো কথা, আপনার উইথড্র দেওয়ার জন্য আপনার এই অ্যাকাউন্টটাকে বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। সেটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ভিডিওটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আপনার এন্ড স্ক্রিনেও থাকবে ভিডিওটা, ওখান থেকে দেখে নেবেন যে কীভাবে বাইন্যান্সের সাথে এই অ্যাকাউন্টটা কানেক্ট দিবেন। এখন আমি উইথড্র দেবো $5, তো আমি এখানে 5 লিখবো, 5। আর এই মিনিমাম এখানে $1 উইথড্র দেওয়া যায়, মিনিমাম কমপক্ষে 1 দেওয়া যায়। অর্থাৎ আপনি VIP 1 নিলে প্রতিদিন $1 পাবেন এবং সেটা উইথড্র দিতেও পারবেন। আর এখানে ফি কাটে 0%। তো আমি $5 উইথড্র দেবো। তো উইথড্রোতে ক্লিক করবো, উইথড্রো, রিকোয়েস্ট সাকসেসফুল হবে এখনই, ওয়েট। এই যে আমার ডলারটা কিন্তু কেটে নিয়েছে ওরা। এবার আমরা কী করবো, এই যে মাই পার্সে যাবো, এই মাই পার্স, দেখেন উইথড্রো রেকর্ড, এই দেখেন এই $5 কিন্তু ওরা উইথড্রোয়িং আছে, মানে এটা পেন্ডিং আছে। তো আমি ভিডিওটা এখন স্টপ করছি, দেখি আমার কত সময় নেয়। দেখেন এখন বাজছে 3:30, দেখি কত সময় পরে ওরা উইথড্রোটা সাকসেস করে। সো ভিউয়ার্স দেখেন, এই যে দেখেন এই আমার এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন বাজছে কয়টা, আমি আপনাদেরকে ভিডিওটা স্টপ করছিলাম 3:30-এর সময়, এখন দেখেন 3:36 বাজে, অর্থাৎ 6 মিনিটের ভিতরে কিন্তু আমার এটা উইথড্রো কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এবার আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই, দেখি যে আসলেই সাকসেস হয়েছে কিনা। আমরা ব্যাক করলাম এখান থেকে, এই দেখেন এই সাইটটা থেকে আমরা আবার ব্যাক করবো, এগুলো সব কেটে বের হয়ে যাব। আমরা চলে যাবো আমাদের বাইন্যান্সের ভিতরে। এই যে দেখেন আমরা একটু রিফ্রেশ করি, এই যে দেখেন এই জাস্ট 56 সেকেন্ড আগে আমার ডলার কিন্তু এসে পড়েছে। এই দেখেন এই 56 সেকেন্ড আগে আমার ডলার এসে পড়েছে। তো দেখলেন যে আপনারা কিভাবে এখানে উইথড্র করবেন, কিভাবে ইনভেস্ট করবেন। আর আপনি এখানে উইথড্র করলে খুবই ফাস্ট পেমেন্ট পাবেন, মানে আপনি যদি এখানে VIP নেন তাহলে খুবই ফাস্ট পেমেন্ট পাবেন। কিন্তু আমি এখন আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যেমন এখানে আমি VIP নিছি বিধায় যে আপনি VIP নেবেন, বিষয়টা কিন্তু এমন না। মানে আমি লেভেল 1 নিছি বিধায় যে আপনি লেভেল 1 নেবেন বা আপনি লেভেল 2 নেবেন, আমি ইনভেস্ট করছি বিধায় যে আপনি ইনভেস্ট করবেন, বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু আপনাকে কখনো ইনভেস্ট করতে বলতেছি না, কারণ সমস্ত ইনভেস্টিং সাইটেই কিন্তু রিস্ক। এমন আছে, মনে করেন আপনি আজকে এখানে ইনভেস্ট করলেন, কালকে সকালে অ্যাপ কিন্তু আপনার নাও থাকতে পারে, অর্থাৎ আপনার পুরোই কিন্তু লস হতে পারে। আবার এমন আছে অ্যাপ মনে করেন 2 মাসও থাকতে পারে, এখানে আপনার 20 দিনের ভিতরে 20 দিনের ভিতরেই আপনার প্রফিটটা উঠে যাবে। 20 দিনের বেশি থাকলে সেটা আপনার লাভ বা প্রফিট। এখন এটা সম্পূর্ণই অ্যাপের অ্যাডমিন জানে যে অ্যাপ কতদিন থাকবে, কারণ আমরা সবাই জানি যে এসব অ্যাপ লং লাস্টিং করবে না, মানে এগুলো আজীবন আপনাকে টাকা দিয়ে যাবে না। আর এখানে ইনভেস্ট করতে হলে একদম সম্পূর্ণই আপনার নিজের রিস্কে বা নিজের দায়িত্বে করবেন, কারণ আমরা কখনোই আপনাদের রিস্ক নিব না, বা আমি যে ইনভেস্ট করছি এটা কিন্তু আমার নিজের রিস্ক ইনভেস্ট করছি। সো আপনি ইনভেস্ট করলে সেটা আপনার নিজের রিস্কে ইনভেস্ট করবেন। আর আমার কথায় আপনি কখনোই ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করতে হলে অবশ্যই ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। যেমন যে এখানে কীরকম প্রফিট বা এখানে আমার টাকাটা উঠে আসতে পারে কিনা, এটা আপনি নিজে ভেবে চিন্তে দেখবেন, তারপর ইনভেস্ট করবেন। তো আজকে তো আমি দেখাইলাম যে কীভাবে এখানে ইনভেস্ট করবেন, কীভাবে এখান থেকে উইথড্র নেবেন, আর উইথড্র কতটা ফাস্ট সেটাও তো আমি দেখাইলাম। কিন্তু আপনি কিন্তু এখানে থেকে ফ্রি কোনো উইথড্র দিতে পারবেন না, মানে উইথড্র নিতে পারবেন না। আপনাকে উইথড্র নিতে হলে অবশ্যই VIP অন করতে হবে, আর আপনি প্রথম জয়েন করলে আপনাকে $3 দেওয়া হবে। আর VIP করলে আপনার খুব অল্প সময়ের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। সো আপনার
পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই। আর যেহেতু এটা নতুন আসছে, তো চাইলে আপনারা ইনভেস্ট করতে পারেন, কারণ নতুন আসছে তার মানে কিছুদিন এটা থাকবে বলা যায় আর কি। আপনি পরবর্তীতে ইনভেস্ট করলে আপনারা ধরাও খেতে পারেন। সো বুঝে শুনে ইনভেস্ট করবেন। আশা আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি সবসময় এই ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো যদি আপনারা ইনকাম রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।